সিরিয়ার ভূখণ্ড থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে সেগুলো ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। অবাক করার বিষয় হলো, এই চুরির ঘটনা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ নিজেই। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রায় ২ সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই ঘটনা ঘটায়। অভিযুক্ত সেনারা তখন সিরিয়ার গোলান উপত্যকায় মোতায়েন ছিল। প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল গোলান উপত্যকার একটি বড় অংশ দখলে নেয়। সেই দখলদারিত্বের মধ্যেই ঘটে যায় এই অদ্ভুত চুরির ঘটনা। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চড়তে থাকা ছাগলগুলো দেখতে পায়, যেগুলো ছিল সিরীয় খামারিওদের মালিকানাধীন। এরপর পরিকল্পিতভাবেই ছাগলগুলো ধরে ফিলিস্তিনের পশ্চিম তীরে পাঠানো হয়। প্রতিবেদন অনুযায়ী পশ্চিম তীরে আগে থেকেই ট্রাক প্রস্তুত রাখা ছিল। ছাগলগুলো ট্রাকে তুলে দেওয়া হয় এবং পরে সেগুলো পাঠানো হয় অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে। ঘটনার পর আইডিএফ এক বিবৃতিতে জানায়, চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে, কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে এবং অন্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। চুরির বিষয়টি ধরা পড়ে পরদিন সকালে, যখন সিরীয় কৃষকরা রাস্তায় কিছু ছাগল ঘোরাফেরা করতে দেখে সেনাবাহিনীকে খবর দেন। বর্তমানে চুরি হওয়া ছাগলগুলোর সন্ধান চলছে, আর কিছু ছাগল সিরিয়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে। এই ঘটনা শুধু চুরি নয়, বরং দখলদারিত্বের বাস্তব চিত্রের আরেকটি উদাহরণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।